আঁকাবাঁকা রাস্তা ধরে সোজা আমরা চলেছি বনের ভিতর দিয়ে, একদম ফরেস্ট এলাকা। কিছুটা আসার পরে আমরা দেখতে পেলাম একটা রিসর্ট। এই রিসর্টটায় অনেক মানুষের ভিড় করেছে, যেটা ঢোকার সময় দেখতে পেলাম পুরো গাড়ি ভর্তি, মোটরসাইকেলেরও চাকা যেমন ভিড় করেছে সেরকম মোটরসাইকেলেরও ভিড় করেছে। আর বিহার থেকেও কিছু মানুষজন এসছে। রিসর্টটি নিধিবন লাক্সারি হোটেল অ্যান্ড রিসর্ট, যেটা খোলার সময় সকাল থেকে, আর সকাল 9টার পর থেকে খুলে দেয়। ব্রেকফাস্ট থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট থাকে, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার 9:30টায় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। প্রথমে ঢোকার পরেই আপনাদেরকে দেখালাম টাইমিংটা, একটু দাঁড়িয়ে যাবেন, পজ করে দেবেন, দেখে নেবেন। ঢোকার এন্ট্রি দিনের বেলায় দেখতে পেলেন, আর রাতের বেলায় এখন দেখাচ্ছি মেন গেটটা। এটা দিয়ে এন্ট্রি হয়। খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। রিসর্টে ঢুকেই বাঁ হাতে দুটো মন্দির করা আছে। আর দিনের বেলায় আমরা এসেছি বিকালের দিকে। আর এই রিসর্টটাতে সব কিছুই আছে। নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। আর ডান সাইডে শিব মন্দির আছে, ছোট্ট একটা শিব মন্দির। আর এই সাইডে আছে গোশালা। এই হচ্ছে শিব মন্দির। খুব সুন্দর জায়গা, খুব পরিবেশ ভালো। আপনারা একবার আসবেন। জানুয়ারির মাস, ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি মাস, কোনো অসুবিধা নেই। আর A to Z এখানে পাওয়া যায়, সব কিছুরই ব্যবস্থা আছে। এদিকে বৃন্দাবন ধাম করা আছে, ভেতরে মন্দির আছে, এটা পরে দেখাবো। আর গাছপালায় ভর্তি, সুন্দর সুন্দর ফুল গাছও আছে। আর রাতের বেলা এটা আরও দেখতে ভালো লাগে, যেহেতু লাইট আর পরিবেশটা, বিশেষ করে ফরেস্ট যেহেতু এলাকা, পুরোটাই ফরেস্ট, ওই জন্য 9:30টায় বন্ধ করে দেয়। আর গাছ, নানান রকমের গাছ আছে, আর লাইটটা সেরকমভাবে করা আছে। বিশাল সুন্দর পরিবেশ, সন্ধ্যে হলে দেখাবো। আর সবথেকে বিশেষ আকর্ষণ যেটা, এইটি আদিযোগীর মূর্তি আছে বিশাল, এইটি সবথেকে বিশেষ আকর্ষণ, তাই মানুষ আসে। জলের মধ্যে পয়সা দিয়েছে। ফ্যামিলি নিয়ে আসুন, কোনো অসুবিধা হবে না। আর গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, নেট কিন্তু চলবে না, সে যে কোনো সিমই হোক না কেন, নেট এখানে চলবে না। আমাদের জিও চলেনি, এয়ারটেল চলেনি, এবার ভোডাফোন চলবে কিনা জানি না। বাচ্চা যদি থাকে ফ্যামিলির, তাহলে এখানে এসে এত এনজয় করবে, না এলে বুঝতে পারবেন না। বাচ্চাদের জন্য বিশাল বড় মাঠ আছে। আর যদি কোনো পার্টি করার থাকে সেখানে করতে পারবেন। কোনো অনুষ্ঠান করার জন্য বিশাল মাঠ রাখা আছে, মঞ্চ করা আছে। যদি কোনো মিটিংয়ের ব্যবস্থা থাকে বা কোনো কিছু প্রোগ্রাম করতে থাকেন, করাবেন যদি ভাবেন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই মঞ্চটা আছে, মঞ্চ করাই আছে পুরো সেট আপে একবারে। বাথরুম আছে ঢুকেই ডান সাইডে পার্কের দিকটাতে। আর এইভাবে ফুল দিয়ে সাজানো আছে, কাগজের ফুল দিয়ে। আর লাইট জ্বললে এরকম লাগে, খুব সুন্দর করা আছে। একবার আসুন, দেখতে পাবেন। আর বিশেষ আকর্ষণ তো বললাম আদিযোগী। আর আপনাদের ওখানে যেই ঠান্ডা, এখানে কিন্তু সেটা ডবল, বিশাল ঠান্ডা এখানে। আর এখানকার চাটা খুব সুন্দর, যদি পারেন একবার চা খেয়ে দেখবেন। আর এই দিকটা পার্কের মতন করা আছে, এটা পার্ক করা আছে। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এখানে, পেয়ে যাবে। আর এখানে খাবারটা কিন্তু খুব ফেমাস, প্রচুর মানুষের মুখে শুনেছি। ভেতরে হোটেলটা আছে খাবারের জন্য। এটি হচ্ছে রেস্টুরেন্ট, এই বিল্ডিংটাতে রেস্টুরেন্টটা আছে, ভেতর দিয়ে ঢুকে যেতে হবে। আর হরিণগুলো আর এই গাছগুলো ডিজাইন করে খুব সুন্দর। আর বাচ্চাদের জন্য বিশেষ করে নানান রকমের পাখিরও ব্যবস্থা করা আছে এখানে। বনলতার মতন সিস্টেমটা কিছুটা করে রেখেছে এখানে। যদি এতদূর ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর কমেন্টে বলুন এটা কি ফুল। খুব দূর থেকে খুব সুন্দর লাগছিল, কাছে এসেও সুন্দর লাগছে। সামনে থেকে রিসর্টটা দেখে নিন, খুব সুন্দর ভিউ আছে এখানটায়, খুব সুন্দরভাবে করা আছে। ভেতর দিয়ে ঢুকে যেতে হবে, আমরা যাব, পরে আপনাদেরকে দেখাবো।
যে কত সুন্দরভাবে করা আছে। এখানে মিটিং রুমটা দেখলে আপনাদের মন পড়ে যাবে। এই হচ্ছে প্রথমে মিটিং রুমটা, আপনারা দেখুন, লুকটা দেখুন সামনের থেকে, তারপরে ভেতরে নিয়ে যাচ্ছি। গৌতম বুদ্ধের মূর্তি, ফটো ফ্রেম লাগানো আছে ওয়েলকাম জানানোর জন্য। আর এই হচ্ছে ভেতরটা। ভেতরে ঢুকছি না, বাইরে থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। মিটিং রুমের পাশেই আছে সুইমিং পুল। এখানে সুইমিং করার জন্য পুলটা বানিয়েছে। ভিউটা খুব সুন্দর লাগছে, দেখুন চারিদিকে গাছ লাগানো আছে আর নানান রকম গাছের কাটিং করে যে ডিজাইনগুলো করা হয় গাছের গোল। এই দেখুন কি বলে সেটা জানি না, কমেন্টে জানাবেন কি গাছ। আর এটা হচ্ছে ভিউটা। বিকালে বা সন্ধ্যের দিকে যদি টিফিন করেন এখান থেকে করতে পারেন। টেস্ট খুব সুন্দর। এখানে সব কিছু লেখা আছে, দেখে নেবেন। আর আমরা দিয়েছিলাম এগরোল। দু রকম এগরোল আছে, চলুন শেয়ার করি আপনার সঙ্গে। এই দু রকম এগরোল, একটা এগরোল খেলে পেট তো ভরেই যাবে একদম গ্যারান্টি, আর টেস্ট সেরকমই টেস্ট। আর এই হচ্ছে পরিবেশ, গাছের নিচে চেয়ার টেবিল করা আছে, তার মধ্যে আবার লাইটিংয়ের ব্যবস্থা তো বিশালভাবে করা আছে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন।